is the most complex and most useful joint in our body. আমাদের বডির সবচেয়ে শক্তিশালী মাসল কোনটা? চাপা। এই যে চারটা মাসল। ম্যাসেটার। কেন ম্যাসেটার মাসল সবচেয়ে কারণ অনেক মুভমেন্ট ইনভেস্টিগেশন, তাই না? আর জয়েন্টের মধ্যে কি যায়? এত মুভমেন্ট হয় অথচ সে ক্লান্ত হয় না। ক্লান্ত হয় না। সারাদিন মুভমেন্ট করতেছি, কথা বলতেছি, খাচ্ছি, নড়াচড়া করতেছি। এই জন্য সবচেয়ে মোস্ট কমপ্লেক্স কোন জয়েন্ট? এটা কমপ্লেক্স জয়েন্ট এবং ইউজফুল জয়েন্ট। কিন্তু এটার একটা কি ইউজফুল এবং কমপ্লেক্স জয়েন্ট। আচ্ছা, এটার আরেকটা, এটা আর্টিকুলার টেম্পোরাল বোন এর কন্ডাইলার মডিফ। আরেকটা ব্যাপার হলো যে এটার কি বাই ওয়ান গেট ওয়ান, কি বাই ওয়ান একটা আছে না, একটা কিলো দুইটা পাওয়া যায়, কি জানি এটা ওয়ান গেট ওয়ান। খেয়াল করো কিরকম এই জয়েন্টে যদি প্রবলেম হয়, আলটিমেটলি এই জয়েন্টে প্রবলেম। একটা জয়েন্ট মুভমেন্ট করতে পারবা, তুমি কি বলতে পারবা যে আমি ডান দিনের চ্যাপ্টার মানে জয়েন্ট মুভমেন্ট করব, এটা বাপটা করবো না, তারপর করতে তুমি তো যাইতে ইচ্ছা হলো ডাইন সাইডে এরকম জয়েন্ট মুভমেন্ট করতে পারো। তারপরও মনে রাখার জন্য বললাম যে পদ্ধতিটা তুমি মনে রাখার চেষ্টা করো। আরেকটা মাসেল, কয়টা মাসেল এসেন? চারটা মাসেল। তুমি মনে রাখতেই হবে, এটা ধরবই। খরচ কি মাসেল? তোমার টেম্পোরালিস, ম্যাসেটার, মিডিয়াল টেরিগয়েড, লেটারাল টেরিগয়েড। চারটা কয়টা মাসেল? চারটা। আর ডাইজেস্টিভ কয়টা মাসেল? মোট পাঁচটা মাসেল। একটা হলো টেম্পোরালিস, একটা হলো মিডিয়াল লেটারাল টেরিগয়েড, একটা হলো ম্যাসেটার, আর হলো ডাইজেস্টিভ। মিডিয়াল টেরিগয়েড ওই না, এই যে দেখো, ওই যে এই যে ম্যাসেটার, ডাইজেস্টিভ, টেম্পোরালিস, মিডিয়াল আর লেটারাল টেরিগয়েড। টেরিগয়েড আবার পিটি বলো না, আবার টি উচ্চারণ হবে না এখানে। টেরিগয়েড। ডিপ্রেশন যখন বলছি, কোনটা ডিপ্রেশন? ডিপ্রেশন কোনটা? নিচের দিকে। তাহলে ডিপ্রেশন কে করে? লেটারাল টেরিগয়েড, ডাইজেস্টিভ। ডাইজেস্টিভ মাসেল এটা মনে রাখো তোমরা যে সম্ভবত ডাইজেস্টিভ মাসেলটা হলো এই যে ম্যান্ডিবল আছে না, ম্যান্ডিবলের এই যে দেখো এই ছিদ্রটা, এই নীল দেওয়া আছে, এটা 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 কি নাম? এটা কি মাসেল? ডাইজেস্টিভ। এখান থেকে শুরু হয়ে খুব সম্ভবত শুরু হয়ে হায়োট বোন আছে না, হায়োট বোন আছে এখানে। হায়োট বোন হয়ে তোমার মনে হয় মানে এটা আবার ইন্টারমিডিয়েট তোমার আছে, ইন্টারমিডিয়েট তোমার টেন্ডন আছে। কত খালি মনে রাখো যে ডাইজেস্টিভ এখানে কথা এখানে। পরে আপনি বিস্তারিত বলবো। তাহলে আমরা কি বলতাম? ডিপ্রেশন কে করে? ডাইজেস্টিভ এবং ডাইজেস্টিভ। আমার লেটারটা একবার আমরা দেখব। ম্যাসেটার এলিভেশন কে করে? এলিভেশন ম্যাসেটার, টেম্পোরালিস আর হলো মিডিয়াল টেরিগয়েড। প্রোট্রুশন কে করে? লেটারাল এন্ড মিডিয়াল টেরিগয়েড। রিট্রাকশন টেম্পোরালিস। ঠিক আছে? যার টেম্পোরাল ম্যান্ডিবুলার ডিসফাংশন হবে, সে ভালো করে চাবাইতে পারবে না। দেখো কতগুলো কথা বলছে, দেখো সে ভালো করে চাবাইতে পারবে না, সে ভালো করে কথা বলতে পারবে না, সে ভালো করে গিলতে পারবে না, সে ভালো করে হাসতে পারবে না, সে ভালো করে কামড় দিতে পারবে না, সে কাঁদতে পারবে না, সে গান গাইতে পারবে না, সে ব্রিদিং করতে পারবে না। তিনটা আঙ্গুল 1.5 ইঞ্চি, 1.6 সেন্টিমিটার, 1.6 ইঞ্চি, 1.6 ইঞ্চি, 1.5 ইঞ্চি একটু বেশি। তাহলে যার এই তিনটা আঙ্গুল যদি ঢুকে, তাহলে সে তার জয়েন্ট ঠিক আছে। এখন যদি ধরো একের নিচে এটার খুবই খারাপ এরকম একটা ভেরিয়েশন আছে, এর একটা কেমিস্ট্রি আছে একটা, এর মধ্যে দেওয়া যায় এই যে 40 মিলিমিটার বলা যায়, 40 মিলিমিটার। তারপর 60 মিলিমিটার হইলে নরমাল, আর হলো 30 মিলিমিটার হইলে মিডিয়াম, আর হলো 30 এর নিচে হলো সিভিয়ার, মডারেট আর সিভিয়ার। ঠিক আছে? কি কারণে তোমার এটা হইতে পারে ডিসফাংশন? কি কারণে? একটা হলো জেনেটিক, জন্মগত কারণে হইতে পারে, ট্রমা হইতে পারে। কিরকম ট্রমা হইতে পারে? আঘাতের কারণে, রোটারি অ্যাক্সিডেন্টের কারণে হইতে পারে, আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস হইতে পারে, তাই না? স্ট্রেস ইনডিউস। ঠিক আছে? তারপরে হলো মাসেল স্পাজম, যে মাসেলগুলো বললাম, ম্যাসেটার, টেম্পোরালিস, টেরিগয়েড, ডাইজেস্টিভ মাসেলের কারণে হইতে পারে। তারপরে তোমার মেল অক্লুশন অফ টিথ, অর্থাৎ তোমার এই যে দাঁত,
দাঁতের যদি তোমার অ্যালাইনমেন্টগুলার জয়েন্ট, হ্যাঁ, টেম্পোরাল টিএমজে, এই জয়েন্টের ছোট নাম হলো টিএমজি। এই জয়েন্টের আমরা কোন জয়েন্টটা, আমরা এই জয়েন্টটা বুঝে দেবো কোনটা, এই জয়েন্ট। এখন এই জয়েন্টের আমরা দেখাচ্ছে এখানে এই কন্ডাইল, কার কন্ডাইল এটা হচ্ছে আমাদের ওই ম্যান্ডিবুলার কন্ডাইল, হেড অফ দ্য ম্যান্ডিবুল, তাই না, ম্যান্ডিবুলার কন্ডাইল। আর এটা হচ্ছে টেম্পোরাল বোনের আর্টিকুলার সারফেস, টেম্পোরাল বোনে আর্টিকুলার সারফেস, ঠিক আছে। আর এইটা কি, এইটা হচ্ছে আমাদের এক্সটার্নাল অডিটরি টিউব। এখানে আমরা কানে শুনি, আমরা এটা কানের ছিদ্র, যেটা ভিতরে মানে পর্দা আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা নিয়ে আমাদের আলোচনা চলতেছে। এটা কি আমাদের কানের ছিদ্র, হ্যাঁ, সেটা অনেকগুলো লিগামেন্ট আছে, আমরা এটা দেখবো, একটা অ্যানিমেশন দেখবো, তার কষ্ট লাগছে। এই হেডটা যদি এদিকে চলে আসে তাহলে কিন্তু আর সহজে পিছনে যাবে। আর এই যে সামনে চলে আসলো, এটা কিন্তু ডিসলোকেশন, অ্যান্টোরিয়র ডিসলোকেশন অফ টিএমজি, এটা তো হতে পারে। এটা যদি হয় তাহলে আর পেশেন্ট কিন্তু তার মুখ একদম নাড়াতে পারে না, খোলা আলাপ করতে থাকে, প্রচন্ড পেন, খুব পেইনফুল একটা অবস্থা তৈরি হয়। হ্যাঁ, তো আমরা একটু ধারণা নিলাম যে এই জায়গাটা এরকম চাপ দিয়ে বসায় যে চাপটা বসাইতে হয়, চাপটা বসাইতে হয়। কারণ কি মনে হয়, ওটা তো কানের ছিদ্র, এটা টিএমজি। তাহলে এটা হলো আর্টিকুলার সারফেস, তাই তো, আর্টিকুলার কার্টিলেজ বলা যায়। আচ্ছা, এটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি টিউব, এক্সটার্নাল অডিটরি টিউব। তাহলে এর ভিতরে, এই ছিদ্রের ভিতরে কি আছে, পর্দা আছে, কি আছে ভিতরে, টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেন কিভাবে কাজ করে, যখন আমরা এই শব্দগুলো যে এখানে ঢুকে তখন পর্দাটা এরকম মুভমেন্ট করে, শব্দ কিন্তু কানের ভিতরে পাস হয়ে যায়। যে শব্দ আমরা যে শব্দ, আমার কথাগুলো শোনা যাচ্ছে কিভাবে, কম্পনের মধ্যে। এখন এই হার্স বলি আমরা, সেই শব্দগুলো কম্পনের মাধ্যমে ওই এখানে ঢুকে, কানের এখানে ঢুকে যখন পর্দার মধ্যে বাড়ি খায়, তখন কম্পনের ভেরিয়েশন থেকে আমরা বুঝতে পারি এটা কুকুরের শব্দ, এটা মানুষের শব্দ, এটা বাচ্চার কল, আর এটা রিক্সার কল। কীভাবে বুঝতে পারি, ওইটা দেখি, যাই ওটা আমাদের, আমরা ওটা দেখে আমরা বুঝি, তাহলে ওটা আমাদের আলাদা বিষয়। এটার নাম জানি কি, স্টাইলার কোর্স। এটা হলো আমাদের মাস্টার কোর্স, এটা না মাস্টার স্টাইলার কোর্স, এটা হলো অডিটরি টিউব, তাই তো। আর এটাই হচ্ছে আমাদের টেম্পোরাল জয়েন্ট, ঠিক আছে, টিএমজি হলো, এটা একটা টিউবারকেল, তার টিউবারকেল, টেম্পোরাল বোনের টিউবারকেল, এটা তো জাইগোমেট্রিক প্রসেস হয় না। আর টিউবারকেল, এটা কি, এটা টিউবারকেল, টেম্পোরাল ম্যান্ডিবুলারের টিউবারকেল। আর তাহলে এটা যদি কানের ছিদ্র হয়, তাহলে এই পোর্শনটা তো কানের অডিটরি টিউবের অ্যান্টেরিয়র ওয়াল, বোঝা যাচ্ছে কথাটা। এটা যদি অডিটরি টিউব হয়, তাহলে অডিটরি টিউবের এটা কি, তাহলে টিউবেরই তো ওয়াল। তাহলে আর্টিকুলার সারফেস যদি আমরা বলি, তাহলে এটা একটা সারফেস, এটা একটা সারফেস, খেয়াল করতে হবে, এটা একটা সারফেস, এটা একটা সারফেস। তার পিছনের সারফেসটা কে তৈরি করছে, আর্টিকুলার সারফেসটা কে তৈরি করছে, এক্সটার্নাল অডিটরি টিউবের একটা ওয়াল, অডিটরি ওয়ালের অ্যান্টেরিয়র ওয়ালটা তৈরি করছে, ঠিক আছে। এদিকে তাকে খেয়াল করতে হবে, এটা টিউব, আর এটা হচ্ছে এটা টিউবারকেল, তার টিউবারকেল, টেম্পোরাল টিউবারকেল আমরা করবো। তাহলে আমরা এখানে দেখতেছি যে, আমরা দেখতেছি যে কি জয়েন্ট, সার্টিফাইড জয়েন্ট। সার্টিফাইড জয়েন্টের কি ধরনের, কন্ডাইলার ভ্যারাইটি, অনেকগুলো ভ্যারাইটি আছে কন্ডাইলার ভ্যারাইটি। এই ভ্যারাইটির বৈশিষ্ট্য হলো একটা সারফেস থাকবে কনকেভ, একটা সারফেস থাকবে কনকেভ, কনভেক্স থাকবে। এই কন্ডাইলার ভ্যারাইটির বৈশিষ্ট্য হলো একটা সারফেস থাকবে
যেমন আমাদের এই জয়েন্টগুলো আমাদের কিরকম? জয়েন্টগুলো একটা হলো কনকেভ আর হলো সাপোজ ধরো এটা যদি ধরো এটা হয় যদি ধরো কথার কথা এটা হলো কনকেভ, এটা কি হলো কনকেভ, এটা কি হবে কনভেক্স, হবে কি হবে এটা হবে কনভেক্স, এই কনভেক্স এটা হলো কনকেভ। এটা হচ্ছে কন্ডাইলার ভ্যারাইটির এটা বৈশিষ্ট্য। কাজ সাইনোভিয়াল জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্টের আর অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, আমরা এটা ধারণা করি। তাহলে আমরা প্রোক্সিটিয়াম যে আর্টিকুলার সারফেস নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে যে ইচ জয়েন্ট ফর্ম between the head of the mandible and the articular fossa and articular tubercle of the temporal bone. তাহলে আর্টিকুলার ফসা কোনটা? এটা হচ্ছে আর্টিকুলার ফসা, ঠিক আছে? আর্টিকুলার ফসা এন্ড আর্টিকুলার টিউবারকেল, আর্টিকুলার ফসা এবং আর্টিকুলার টিউবারকেল কার টেম্পোরাল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টেম্পোরাল, এটা হচ্ছে প্যারাইটাল, তাই না? এটা কি প্যারাইটাল, এটা হলো ফ্রন্টাল, এটা হলো অক্সিপিটাল, তাই তো? টেম্পোরাল বোনের এই টিউবারকেল এবং আর্টিকুলার ফসা এবং আর্টিকুলার সারফেসের একটা তৈরি হচ্ছে, তাই তো? কি তৈরি করতেছে? টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট তৈরি করতেছে, তাই তো? কি জয়েন্ট? এই যে টেম্পোরাল জয়েন্ট, তাই না? এই জয়েন্টটা তৈরি হলো কি দ্বারা? ফসা এবং টিউবারকেল দ্বারা, ফসা এবং টিউবারকেল দ্বারা। The upper articular bone is immobile while the lower bone is mobile. এটা কি? এটা নড়াচড়া করবে না, নিচেরটা কি নড়াচড়া করবে? করবে না, এটা পারবে। কি জয়েন্ট? যেমন দেখো এটা জয়েন্ট ক্যাপসুল, তাই না? তারপর কি আছে? লেটারাল টেম্পোরো ম্যান্ডিবুলার লিগামেন্ট, লেটারাল টেম্পোরো ম্যান্ডিবুলার লেটারাল লিগামেন্ট আছে। জাইগোমেটিক প্রসেস থেকে নেক অফ দ্য ম্যান্ডিবুলা আছে লেটারাল লিগামেন্ট। আরেকটা লিগামেন্ট হলো স্ফ্যানোম্যান্ডিবুলার লিগামেন্ট। কি লিগামেন্ট? স্ফ্যানোম্যান্ডিবুলার লিগামেন্ট। স্ফ্যানোম্যান্ডিবুলার লিগামেন্টটা কোন দিকে? স্ফ্যানোম্যান্ডিবুলার লিগামেন্টটা হচ্ছে ভিতর দিকে, দেখো ভিতরে স্পাইনাল পার্টের দিকে। আর এই হচ্ছে স্ফ্যানোম্যান্ডিবুলার, এখানে যে লিঙ্গুলা, মনে আছে? ম্যান্ডিবুলা একটা জায়গা ছিল লিঙ্গুলা, সেই লিঙ্গুলাতে সম্ভবত লাগে স্ফ্যানোম্যান্ডিবুলার লিগামেন্ট। আর হলো স্টাইলয়েড প্রসেস কোনটা বলছিলাম আমরা? এখানে দেখেছিলাম আমরা স্টাইলো প্রসেস আর হলো স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট কোথা থেকে তৈরি হয়েছে? এখান থেকে তৈরি হয়েছে, তৈরি হয়ে কোথায় লাগছে? ম্যান্ডিবুলার লাগছে। ম্যান্ডিবুলার কোথায়? ম্যান্ডিবুলার এই জায়গা। কয়টা লিগামেন্ট পাইলাম আমরা? লিগামেন্টের শুধু জায়গাগুলি চিন্তা রাখতে হবে। এই জিনিস কেমন হবে? আমরা একটু আগে বললাম যে এই ডিসলোকেশনটা কখনোই, এটা কিন্তু আমার ডিসলোকেশন হয় না, আবার কে ভুল করে রাইড করা হয়। এটা একটা প্রসেস, হ্যাঁ, এই প্রসেসটা ডিসলোকেশন হয় না। হয় কোনটা? কন্ডাইলটা। কন্ডাইলে কখনো পিছন দিকে ডিসলোকেশন হয় না, পিছনে অনেক সাপোর্ট আছে, কমো মানে টিম্পানিক ফিশার আছে, তারপর কি আছে? টিউবারকেল আছে। এই কারণে টিউবারকেল না, এই পিছনের দেয়াল টিম্পানিক মেমব্রেনের যে নন আর্টিকুলার পার্টটা প্রোটেক্ট করে, যার ফলে পিছনে কখনো সেটা পিছনের দিকে তো এরকম ঘুরে। তাহলে ডিসলোকেশন সামনে হয়ে কোথায় যায়? সামনে দিয়ে ওই যে টেম্পোরাল যে টিউবারকেল আছে, টেম্পোরাল টিউবারকেলের সামনে চলে আসে, আইসা বসে যায় আর পিছন দিকে। তাহলে এই যে লিগামেন্টগুলো অনেক সময় দুর্বল হতে পারে, লিগামেন্ট ডিসফাংশন হতে পারে, লিগামেন্টগুলি আপনার ওয়্যার টিয়ার হতে পারে, বিভিন্ন কারণে কিন্তু ডিসফাংশনটা হয়। তাহলে লিগামেন্টগুলির নাম আমাদের এখন জানা দরকার। তাহলে প্রথম ধরো লেটারাল লিগামেন্ট। লেটারাল কোথায়? লেটারাল লিগামেন্ট আমরা দেখলাম যে জাইগোমেটিক্যাল প্রসেস থেকে নেকে কোথায়? এখান থেকে এখানে, এটা লেটারাল লিগামেন্ট। এটা কিটা? লেটারাল লিগামেন্ট। আর স্ফ্যানোম্যান্ডিবুলার লিগামেন্ট, স্ফ্যানো এর থেকে তৈরি এখানে লাগে। আর স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, স্টাইলের প্রসেস হচ্ছে এটা, হ্যাঁ, আর ম্যান্ডিবুলার নিচে এই স্টাইলের প্রসেস থেকে এসে এই ম্যান্ডিবুলার জায়গায় লাগে। তিনটা লিগামেন্ট আমরা জানলাম, একটা হলো স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, স্ফ্যানোম্যান্ডিবুলার লিগামেন্ট, আর একটা হচ্ছে লেটারাল লিগামেন্ট। নন আর্টিকুলার পার্ট যেটা হলো আমাদের টেম্পোরাল বোনের, একটা আর্টিকুলার পার্ট যেটা হচ্ছে একটা
একটা টেম্পোরাল বোন, একটা ম্যান্ডিবল, তাই তো? এখানে আমাদের টেম্পোরাল বোনের যে পার্টটা সেটা হচ্ছে নন মোবাইল, আর মোবাইল পার্ট কোনটা? হেড অফ দ্য তাই তো? আচ্ছা, তো এই জয়েন্টের আমরা জানি যে আর্টিকুলার পার্টটা দুইটা অংশ তৈরি। একটা হচ্ছে আমরা বলি যে কনকেভ ও কনভেক্স। কনকেভ কিসের? টিউবারকেলের। কনভেক্স কার, কনকেভ কার, কনভেক্স কার, কি বলতেছি কনকেভ, কনভেক্সো কনকেভ, কনভেক্সো কনকেভ। কনভেক্স কোনটা? কনকেভ হলে তো এটা বলতে হবে, তাহলে কনকেভ ও কনভেক্স। কনকেভ কার এটা, কনভেক্স কোনটা? এটা, কনকেভ ও কনভেক্স, তাই না? কনকেভ ও কনভেক্স। তাহলে কনকেভ কার আর্টিকুলার সারফেস হলো টেম্পোরাল বোন, আর সামনে টিউবারকেলের একটা অংশ। তারপরে বলতে হবে এটা, এই জয়েন্ট একটা বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো এই জয়েন্টটা সাধারণত সমস্ত সাইনোভার জয়েন্টের আর্টিকুলার কার্টিলেজটা কি থাকে? ফাইনাল কার্টিলেজ। এটা হলো ফাইব্রিল। এর আরেকটা বৈশিষ্ট্য হলো এর মধ্যে ডিস্ক আছে এই জয়েন্টে, যেমন আমাদের নি জয়েন্টে যেমন মিনিসকাস থাকে, সেরকম মিনিসকাসের মতো একটা ডিস্ক থাকে, যেটা কোথায় আছে? টেম্পোরাল জয়েন্টের মধ্যে আছে। ঠিক আছে? আর কি, আর আমরা জানি যে আরেকটা একটা ফিশার থাকে যার নাম হলো স্কোমো টিম্পানি ফিশার। নন আর্টিকুলার পার্টে কার কোন কারকে নন আর্টিকুলার পার্ট তৈরি করতেছে? ফিশার তো একটা আছে, আর হলো আমাদের টিম্পানিক মেমব্রেন, টিম্পানিক অডিটরি টিউবের অ্যান্টেরিয়র ওয়াল, অডিটরি টিউবের অ্যান্টেরিয়র ওয়াল না, এই টিউবের অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল তো এটা। এই তো। আর কি এরপর আর কিছু করেছি? আর কিছু করেছি তিনটা লিগামেন্ট। আর কি করেছি? তিনটা লিগামেন্ট। কি কি লিগামেন্ট আমাদের? এটা ইন্টারনাল বাইরের কজ, একটা মাসেল স্পাজম হবে, সার্ভাইকাল পশ্চার ডিসঅর্ডার। এটা আমাদের খুব বুঝতে হবে, সার্ভাইকাল পশ্চারাল ডিসঅর্ডার। যদিও আমাদের কাছে টিএমজি কজ হিসাবে এরকম আসবে না, খুব ভালো করে বুঝুন। টিএমজি নিয়ে আসলে খুবই আমরা পাবো কি পশ্চারাল একটা আর্টিকুলার কজ পাবো, আমরা বোঝার চেষ্টা করবো। কোনো ব্যক্তি যেমন ধরো ওই যে ওর হইছে, ওর তার পশ্চারাল ডিসফাংশন নাই, কার? আমির হামজা। কিন্তু এমন রোগী আমরা পাবো যে রোগীটার পশ্চারাল ডিসফাংশন আমাদের কাছে আসবে, তখন আমরা টিএমজি চিকিৎসা করবো, পশ্চারাল ডিসফাংশন চিকিৎসা আমরা করবো, কারণ ওটার সাথে কি রিলেটেড? টিএমজি রিলেটেড।